আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর কেকটির ডেকোরেশন শেয়ার করব। এখানে আমি 1 পাউন্ডের একটি চকলেট কেকের বেস তৈরি করে নিয়েছি 2টো ডিম দিয়ে। 6 ইঞ্চের রাউন্ড মোল্ডে আমি কেকটাকে বেক করেছি। এরপরে আমি এটাকে ক্রাম কোট করে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি এর উপরে ফিনিশিং দিয়ে দেব। অল্প অল্প ক্রিম নিয়ে প্যালেট নাইফ দিয়ে আমি চারপাশে এভাবে লাগিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা চাইলে পাইপিং ব্যাগে ভরেও দিতে পারেন এবং উপরের দিকে ক্রিম দিয়ে সমান করে নিচ্ছি। এটা যেহেতু একটি ড্রেসের ডিজাইন হবে, তাই আমি এখানে বোর্ডটা একটু বড় নিয়েছি। ছোট সাইজের বোর্ড হলে আপনারা এর মধ্যে ড্রেসের ডিজাইনটা করলে সুন্দরভাবে ফুটে উঠবে না, তাই এখানে আমি 10 ইঞ্চি সাইজের বোর্ড নিয়েছি। স্ক্র্যাপার দিয়ে চারপাশটাকে সমান করে নিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে উপর থেকে এক্সট্রা ক্রিমটুকে সমান করে নিচ্ছি। সাইডের ফিনিশিং হয়ে গিয়েছে। উপরের ফিনিশিংটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি একটি ব্রেড নাইফ দিয়ে উপর থেকে টেনে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে মুছে নিচ্ছি। এই কাজটা আপনারা ভিডিওতে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। প্রতিবার টানার পর আপনাদেরকে অবশ্যই ব্রেড নাইফটাকে ক্লিন করে নিতে হবে, তা না হলে উপরের ফিনিশিংটা কিন্তু সুন্দর হবে না। এখন আমি কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি এবং ক্রিমে কালার মিক্সড করে নিচ্ছি। এখন যেহেতু প্রচুর গরম, তাই আপনারা বেশিক্ষণের জন্য কেক আবার ক্রিম বাইরে রেখে দিবেন না। একটা দিয়ে কাজ করলে আরেকটা ফ্রিজে রেখে দিবেন। এই পার্পল কালারটার জন্য আমি রেডম্যানের সেমি জেল কালার পার্পল, তার সাথে সামান্য ব্লু আর ব্ল্যাক কালার মিশিয়ে কালারটা তৈরি করে নিয়েছি। কালার মেশানোর পর ক্রিমটা একটু নরম হয়ে যায়, তাই আমি এই পর্যায়ে ক্রিমটা আবার ফ্রিজে রেখে দেব এবং এদিকে আমি কেকটাকে বের করে নিয়ে এসেছি। আমি এডিবল ফটোটার চারপাশের পেপারটা কেটে নিয়ে তারপর এটাকে কেকের উপরে বসিয়ে দিয়েছি। একটি পাইপিং ব্যাগের মাথা চিকন করে কেটে তারপর ডট ডট দিয়ে মাথা এবং ড্রেসের অংশটাকে ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমি এখানে ড্রেসের একটি ডিজাইন করব, তাই কেকটাকে সেন্টারে না বসিয়ে বোর্ডের একটু উপরের দিকে বসিয়েছি, যাতে সামনের দিকে ড্রেসটাকে ছড়ানোভাবে ডিজাইন করা যায়। এখন আমি একটু পাইপিং ব্যাগের সাহায্যে দাগ কেটে নিয়েছি, যাতে বুঝতে পারি ড্রেসটা কতটুকু ছড়ানো আমি দেব। এখন আমি 1 লেমন নোজেলের মধ্যে ক্রিমটাকে ঢুকিয়ে তারপর ডিজাইনটা করে নিচ্ছি। এটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে একটার সাথে আরেকটা মিশিয়ে রোজেটটা তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আপনাদের ড্রেসের ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমি 1M নজল দিয়ে দুই পাশে প্রেস করে একটু স্টারের মতো দিয়ে দিচ্ছি এবং পাইপিং ব্যাগ চিকন করে মাথা যে কাটা ওটা দিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা ডট ডট দিয়ে দিচ্ছি। এটা আপনার ভিডিওর মধ্যে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন। এটা একটা কাস্টমাইজ কেক ছিল। একটা আপু তার হাজবেন্ডের জন্মদিনের জন্য এই কেকটা অর্ডার করেছিল। উনি যেইভাবে ছবি দিয়েছে আমি সেভাবেই এই কেকটাকে তৈরি করেছি। এখন আমি এর মধ্যে দুটো গোলাপ ফুল তৈরি করে উপরে বসিয়ে দেব। আমি ভিডিওতে খেয়াল করিনি, আমার হাতের অংশটা ভিডিওর বাইরে চলে গিয়েছে। এখন আমি কিছু গোল্ডেন এবং হোয়াইট কালারের সুগার বল এই কেকের উপরে দিয়ে দিচ্ছি। ড্রেসের ওপরে এইভাবে সুগার বল দিলে কিন্তু ড্রেসটা আরও বেশি ফুটে ওঠে। ভিডিওতে লাইটিংয়ের জন্য হয়তো কেকটার আসল সৌন্দর্যটা ফুটে ওঠেনি, কিন্তু কেকটা আসলেই দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে আপু নিয়েছে তার অনেক পছন্দ হয়েছে এবং এই ডিজাইনটার উপরে কিন্তু আমার আরেকজন কাস্টমার এই আরেকটা কেক নিয়েছে, তো আমি সেটার ছবিও আপনাদের শেষে অ্যাড করে দিচ্ছি। এটা একটা ছোট মেয়ের বার্থডে ছিল, তাই এখানে এলসা কেকের ডেকোরেশন করে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।